পটুয়াখালীর দুমকি উপজেলার এবুখালী পায়রা সেতুর নিচে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে এমএস ফাউন্ডেশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমএস ফাউন্ডেশনের যে চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের শুরু করার জন্য কিন্তু তিনি এখানে এসেছেন। আমি আসলে সত্যি কথা বলতে কিছু যে বলবো সেটা না। আমি আসলে কথা পছন্দ করি না, কাজ পছন্দ করি। আমরা অনেক কথা বলছি, অনেক শুনেছি, কথার পরে কথা। কিন্তু আমি পছন্দ করি কাজ, কথা নয় কাজ। এটা হলো আজকে আমার এই ফিলিংস থেকেই আমি এখানে আসছি। আসলে এখানে আমি নদীর পাড়ে একদিন ঘুরতে আসছিলাম। এসে এই জায়গাটা যেভাবে দেখলাম তাতে মনে হলো যে দোকান আছে কিন্তু এটা কোনো পর্যটন এলাকা না। এখানে যে পরিমাণ ময়লা, প্লাস্টিক, টিস্যু আছে যেটা যে কেউ ঘুরতে আসলে বরং তারা অসুস্থ হয়ে যাবে। এমনই একটা অসুস্থ, আবর্জনা এবং অপরিচ্ছন্ন একটা পরিবেশ। তা আমার মনে হলো যে এই জায়গাটা পরিষ্কার করা দরকার এবং এমনভাবে পরিষ্কার করা দরকার যেন পর্যটকরা আসলে এটা পছন্দ করে। কারণ পাশেই যে পায়রা নদীটা আছে, এটা অত্যন্ত চমৎকার একটা নদী এবং এর যে পাশে দাঁড়ালে মানুষ এমনিতেই সুস্থ হয়ে যায়। কিন্তু আমরা আসলে অসুস্থ হয়ে যাচ্ছি। তো কথা নয় কাজ, এই পরিকল্পনা মাথায় নিয়ে আমি এমএস ফাউন্ডেশন, মুসলিম আলী শামসুন্নাহার মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার যে ছাত্রী এরা আসলে আমাদের একটা ট্রেনিং চলছে, তারা সেখানে প্রশিক্ষণ নিচ্ছে। আমি তাদেরকে বললাম যে তোমরা কি ঝাড় দিতে অপছন্দ করো, অসম্মান বোধ করো? ওরা বলল যে না। আমি বললাম যে আসলে জীবনের যে কাজ, জীবনমুখী যে কাজ, সেই কাজগুলো আমাদের করতে হবে। আমরা যদি পরিষ্কার না থাকি, আমরা ধর্ম করি কিন্তু আমরা পরিষ্কার থাকি না। কিন্তু আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। তো ধর্ম যদি মানো তাইলে পরিষ্কার থাকতে হবে। চলো আমরা সবাই এই জায়গাটা পরিষ্কার করি। তো ওরা সবাই খুব মানে বেশ স্বতঃস্ফূর্তভাবে আমার কথায় সাড়া দিল এবং আসলো। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্যই আজকে আমার এই অভিযানটা সফল হয়েছে এবং তাদেরকে আমি বলবো কথা নয় কাজ। আমরা অনেক